কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও আছি। আমার ইউটিউব ফ্যামিলির জন্য কিছু রেসিপি বানানোর জন্য আমিও সুস্থই থাকি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একদম নতুন, একদম টেস্টি নিউ, একদম খুব টেস্টি একটা রেসিপি নিয়ে পৌঁছে গেছি। এই রেসিপি থাকলে সবাই কিন্তু ভাত একটু বেশি খাবে। ভিন্ন স্বাদের শুকনো একটা সুন্দর রেসিপি, কচুর শাকের ভর্তা রেসিপি নিয়ে পৌঁছে গেছি তোমাদের কাছে। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে কচুর শাকের ভর্তাটা কীভাবে বানাই। খুবই লোভনীয়, খুবই টেস্টি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ভর্তা। তো চলো, আজকে কচুর শাকের ভর্তা বানানোর জন্য আমি প্রথমেই কচুর শাকটা তো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি কচুর শাকটা অলরেডি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি এটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। যতই ভালো করে কেটে নাও না কেন, এগুলো একটু ডলে ডলে ভালো করে না ধুয়ে নিলে না, ধুয়ে জল না ঝারিয়ে নিলে গলা ধরার সম্ভাবনা থাকে। তো ভালো করে ধুয়ে জলটা আগে ঝারিয়ে নেবে। এবার চলো, আমি দিয়ে দিলাম, দেখো কড়াইয়ের মধ্যে জল ছাড়া আমি সব কচুর শাকগুলো সাজিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন আর কিছুটা হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ আমার নুন হলুদ দিয়ে কচুর শাকটা আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, দেখো, দেখলেই বুঝতে পারবে কত জল বেরিয়েছে। আমি কিন্তু এই জলগুলো পুরো ঝারিয়ে নেব। চেষ্টা করবে কচুর শাকে জল না দিয়ে সেদ্ধ করার। আর কিছুক্ষণ আগে কচুর শাকটা ধুয়ে জল ঝারিয়ে নেওয়ার, তাহলে দেখবে কচুর শাকে কোনো রকমভাবে গলা ধরবে না। এবার আমি এটা সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নেব, পুরো জল ঝারিয়ে নেব। আজকে এই কচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, এটা প্রায় বাঙালিরা খেতে ভালোবাসে, বিশেষ করে ওপার বাংলার তো ফেভারিট খাবার। এই কচুর শাকটা কিন্তু আমিও খুব একটা খেতে পছন্দ করতাম না বা জানতাম না বলতে পারো। এটা সম্পূর্ণ শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। দুধমান কচুর শাক বলো বা মান কচু, কী বলো ওটাকে, শোলা কচু। এটা হচ্ছে শোলা কচুর শাক। শোলা কচুর তোমরা অনেকেই লতি খেয়েছো, আবার এই কচুর শাকটা অনেকেই ফেভারিট, আবার অনেকে না খেতে জানে না। যারা জানো না প্লিজ তাদের বলছি, ঠিক এইভাবে একবার কচুর শাক রান্না করে খেয়ে দেখো। দেখো মাছের মাথাটাও ভেজে নিলাম কড়াই বসিয়ে, আর সম্বাদ দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। সামান্য একটু কালো জিরের সম্বাদ দিয়ে মশলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। যারা এক থাল খাও, দু গলস হলেও বেশি ভাত খাবে, এটা আমি কথা দিলাম। তো দেখো আমি কচুর শাকটা কিন্তু পুরো জল ঝারিয়ে, চেপে চেপে জল ঝারিয়ে নিয়েছি সেদ্ধর পরেও। এবার আমি মাছের মাথাটা এবং কালো জিরে, শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কচুর শাক। তো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আগেই নুন দিয়ে এটা সেদ্ধ করা ছিল, তো এখানে আমি নুন আর হলুদের ভাগটা একটু কমিয়ে দিলাম। স্বাদ মতো বুঝে নুন দেবে আর হলুদ দেবে। আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করেছি। ঝালটা নিজস্ব ব্যাপার, যে যেভাবে ঝাল খাবে অবশ্য সেভাবেই ঝাল ব্যবহার করবে। তো আমি লঙ্কাটা গোটা দিয়েছি, যার ইচ্ছা হবে সে ফাটিয়ে খেতে পারবে, যার লাগবে না সে খাবে না। কারণ বাচ্চা থেকে বড় সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার হলেও বানাবে, মশলা ছাড়া। এবং কচুর শাক খুব উপকারিতা, রক্ত আমাদের পরিষ্কার করে। এই ধরনের কচুর টাইপের যে কোনো রেসিপি বানিয়ে খাবেন, তাতে রক্ত, শরীরের বাতের ব্যথা বেদনা অনেক কমে, রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। এবং এই কচুর শাক খেলে রক্ত খুব পরিষ্কার থাকে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। অবশ্যই রেসিপিটা
ফলো করতে পারো যদি জানো। তোমরা তো ভালো কথা, যারা করো নাই এখনও করে খাও নাই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, মনে করবে তোমরা অনেক কিছুই মিস করেছো। একবার হলেও ট্রাই করো। সামান্য কিছু মশলা ছাড়া খাবার বোধ হয় এর থেকে আর বেশি কিছু পাবে না। তো আমার দেখো কচুর শাকটা পুরো নেড়ে নেড়ে কিন্তু আমি শুকিয়ে নেব। আর অনেকে আছে গলা ধরার ভয় করে, তো যদি তাদের জন্য এটাই আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, দেখো এক টুকরো, তো একটু চেপে দেব সবার শেষে। তাহলে আর কোনো রকমের, এখন বর্ষার সিজন, যদি অনেকে মনে করে গলা ধরবে, কোনো রকমের আর গলা ধরবে না। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে, কারণ এতটাই টেস্টি, এতটাই লোভনীয়। আমি মাছের মাথাগুলো কিন্তু ফাটিয়ে দিই নাই, চাইলে তোমরা ফাটিয়ে দিতে পারো। মাছের মাথাগুলো আমি গোটা দিয়েছি, কারণ মাথা না কাঁটা থাকে। যেহেতু আমি লেবু দিলাম তাই একটুখানি আবারও স্লাইট অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ স্বাদ ব্যালেন্স টক আসলে একটু কমে যায়। নুন, মিষ্টি আর একটু টকের মিশ্রণে এই রেসিপিটা আরও দুর্দান্ত হয়ে উঠেছে। তো বলো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে তো দেখবেই বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখনও যারা কচুর শাক রান্না করে খাও নাই, অবশ্যই একবার এইভাবে হলেও ট্রাই করে খেয়ে দেখো। আর নতুন বন্ধু এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলো না। আমি প্রতিদিনই নিত্য নতুন ছোটোখাটো রেসিপি দিয়ে থাকি, তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিত্য নতুন ছোটোখাটো রেসিপি বানাতে থাকো। সবসময় রান্না করতে ভালো লাগে না, এরকম এক রেসিপিতে ভাত খাওয়ার জন্য এই ধরনের রেসিপি সবসময়